আর এদিকে আয় তো আগে ওইভাবে না তোর মাথায় দেবো আমরা ফল লইয়া যাইতে আছি আচ্ছা ও কাজ আমার নাম অসীম হাজরা যাবত আমরা কাজ করতেছি আমরা ফল কাটা এবং এই ফল বিক্রি করি হচ্ছেন এই ফল বিক্রি করিয়া খুব ভালোই ইনকাম হচ্ছে এবং যে চাষ করছে তারও সুবিধা হয় এবং আমরা যারা কাজ করতেছি আমাদেরও খুব সুবিধা হয় এবং বেতনভুক্ত আমরা এতে আমরাও লাভবান হইতেছি যে যার বাগান সেও লাভবান হইতেছে বুঝছেন কিন্তু এই প্রথম ফল আমাদের দেশে এই ফল আর আগে ছিল না এই মনোরঞ্জন বিশ্বাস এই ক্ষেত করছে এই প্রথম এতে আমাগো এলাকায় খুব ভালো ফল হয়েছে। এই ফল কোন কোন জায়গায় যাচ্ছে? এই ফল যাচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে কোন কোন জায়গায়? বাজারে বাজারঘাটে এবং কোটালিফেরা এই সে রামশিল অনেক জায়গায় যাইতে ঢাকায়ও যায় ঢাকায় দেখে তো আমরা ওই করে দেই ওরা লইয়ে যায় আচ্ছা সব জায়গায় যায় বুঝছেন খাইতে কেমন? খাইতে খুব সুস্বাদু এবং মিষ্টি ফল। আচ্ছা আচ্ছা উপসহকারী কৃষি কর্মকর্তা অবসর জীবনে সময় কাটানোর জন্য আমি এই একটি ক্ষুদ্র মিশ্র ফল বাগান করেছি। আমি সেই ফল বাগানটি আপনাদের কাছে প্রদর্শন করছি। এই ফল বাগানটি 2021 সালে আমি প্রথম চারা রোপণ করেছি। আমার এই ফল বাগানে মিশ্র ফল বাগানে 26টি লিচু গাছ, 61টি মালটা, 7টি আম গাছ, 3টি পেয়ারা, 2টি কমলা, 7টি পেঁপে, সর্বমোট আমি 100-র উপরে ফল গাছ রোপণ করেছি। গত বছর 2023 সালে আমি প্রথম মালটার ফলন পেয়েছি 2 বছর 5 দিনে। আজ 2000 কতটুকু ফলন পেয়েছেন? 5 মণ ফলন পেয়েছিলাম। 30,000 টাকা বিক্রি করেছিলাম গত বছর। আর কেজি কত করে? 100 টাকা করে কেজি বিক্রি করেছিলাম। জি বলেন। এবছর 2024 সালে আমার এই বাগানে যে ফল আমি একটা একটা করে আমার লোকজন দিয়ে এবং আমি সঙ্গে থেকে গণনা করেছি, ফলের সংখ্যা হয়েছে 7,421টি ফল আমার এই বাগানে আছে। যে 61টি গাছ ছিল সেই 61টি গাছের মধ্যে 54টিতে ফল ধরেছে। কয়টা মালটায় ফল কেজি হয়? 6টা মালটা 1 কেজি হয়। সেই হিসাবে এই যে একটি মালটা গাছ দেখছি এইটা আমার সর্বোচ্চ ফলন দিয়েছে 360 পিস মালটায়। এটা একটা গাছে এইটা সর্বোচ্চ হয়েছে। তো এই 360 পিস মালটায় 60 কেজি মালটা এটাই ধারণ করতে পেরেছি। এ পর্যন্ত কত টাকা মালটা বিক্রি করেছেন? এ পর্যন্ত আমি 55,000 টাকার মালটা বিক্রি করেছি। এখন যে এই বাগানে যে মালটা আছে তার কত টাকা মালটা? বাকি মালটা বিক্রি করলে আমি 1,20,30,000 টাকা বিক্রি করতে পারবো। তার মানে প্রায় 1.5 লাখ টাকা মাল আপনি বিক্রি করছেন। খরচ হয়েছে কত? খরচ হয়েছে 25 থেকে 30,000 টাকা খরচ হয়েছে। আচ্ছা, প্রত্যেকটা গাছে একটা চারায় কয় টাকা খরচ যায়? এই চারাটা আমি সরকারি হর্টিকালচার থেকে নিয়ে আসছিলাম খুলনা থেকে। তখন এর দাম ছিল 60 টাকা প্রতিটি চারার দাম। সরকারি চারা দামে কম, মান অত্যন্ত ভালো। এটা বাড়ি মালটা 1। ফল ধরার আগ পর্যন্ত কত টাকা খরচ আপনার? 160-65 টাকার মতন খরচ হয়েছে প্রত্যেকটা গাছে। হ্যাঁ, তারপরে একটু মাঝে পরিচর্যা আছে, আগাছা নিয়ে যেতে হয়, তারপরে ওই যে ওই ছত্রাকনাশক ব্যবহার করতে হয়, সেচ দিতে হয়, এই জন্য কিছু কিছু খরচ হয়। তো এখন আমি যে এই মালটা উৎপাদন করেছি, কতটুকু জায়গা আপনার? আমার এখানে 25% জায়গা। জি বলেন। 25% জায়গা আমি চাষ করেছি। এই মালটা যে আমি বিক্রি করতে পারতেছি, এই মালটা এবং আমাদের যে বাংলাদেশে এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট থেকে এই বাড়ি মালটা 1টা উৎপাদন করা হয়েছে, সেটা আমি চাষ করেছি। এর স্বাদ অত্যন্ত মিষ্টি। আমি বা কৃষকরা বলে এই পিছনে একটা
চিহ্ন আছে, এই দেখুন পয়সার মতন একটা চিহ্ন আছে, এটাকে কৃষকরা বলে পয়সা মালটা। প্রকৃতপক্ষে এই হলো বাড়ি মালটা 1। এই যে মালটাটা আমি চাষ করলাম, কেন চাষ করছি? শুধু কি আমি ব্যক্তিগত কিছু লাভবান হবো এর জন্য না, এটা আমি দেশকে লাভবান করার জন্য চাষ করেছি। সেটা কীভাবে হবে আপনার প্রশ্ন করতে পারেন। কারণ হলো কি যে 1 কেজি মালটা আমার এই বাড়ি মালটা 1 কেজি দাম মাত্র 100 টাকা। আর বাহির থেকে যে হলুদ মালটাটা চলে আসে তার দাম 1 কেজির দাম 300 টাকার উপরে। তাই এই 1 কেজি মালটায় আমি 200 টাকার বৈদেশিক মুদ্রা আমি সাশ্রয় করতে পারি। যেহেতু এই মালটা বিদেশ থেকে কিনতে হলে বৈদেশিক মুদ্রা ব্যবহার করতে হয়, এই 200 টাকা আমি বৈদেশিক মুদ্রার সাশ্রয় করতে পারতেছি। এই হিসাবে আমার এই 25% জায়গায় আমি 4 লক্ষ টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে পারছি। একর প্রতি 8 লক্ষ টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয় যদি বাড়ি মালটা 1 চাষ করি। এটা স্বাদে ভালো, রস বেশি, নির্ভেজাল। বাইরে থেকে যে মাল হলুদ মালটা আসে সেটা সম্পূর্ণ ফরমালিন ছাড়া, কোনো ফরমালিন নেই, এটা কিছু নেই, এটা তাজা টাটকা। আমরা গাছের থেকে ছিঁড়ে খাচ্ছি, কিছু দেওয়ার প্রয়োজন হয় না। এখন ম্যাচিউর হয়ে গেছে, পাকতেছে, বিক্রি করতেছি। এই ফলটা শুধু আমি আমার এই সাদুল্যপুরেই বিক্রি করি না, আমরা ভাঙ্গারানি বিক্রি করি না, পার্শ্ববর্তী বাজার, তারপর আমার ঢাকায় চলে যায়। যারা বিদেশ থেকে ওই বাইরে থেকে আমাদের ক্রেতারা আসে, ওরা নিয়ে যায়, ঢাকায় সাপ্লাই দেয়। এবং কিছু কিছু আছে ওই ঢাকা থেকে আবার পার্শ্ববর্তী দেশেও চলে যায়। পরে গিয়েও এই ফলটা সমাদৃত হয়েছে। এবং আমি আমার আত্মীয়ের কাছে এই গত 2 সপ্তাহ আগে একবার পাঠিয়েছি, তারা ফোন দিয়ে বলছে যে এটা চমৎকার ফল, আমাদের ভারতের এই ফলটা এত মিষ্টি হয় না। তো দেশের মানুষের জন্য আমার পরামর্শ যে যার যেখানে যতটুকু জায়গা আছে এই ফলটা চাষ করে সে নিজে লাভবান হোক এবং দেশকেও লাভবান হয়েছি। অবশ্যই আমি লাভবান হয়েছি। এবং আমি তো কেবল 2য় বছর আমি হারভেস্টিং করতেছি, এর পরবর্তী পর্যায়ে আমি আরও বেশি ফল আসবে। এটা সর্বোচ্চ একটা গাছে 600 পর্যন্ত ফল হওয়ার সম্ভাবনা আছে। আমার যে ম্যানুয়াল আছে, আমাদের কৃষি বিভাগের যে ম্যানুয়াল আছে, সেই ম্যানুয়াল মানে বলছে যে সর্বোচ্চ একটা গাছে। উন্নতিকণা বোস, আমার বাবার বাড়ি টঙ্গিপাড়া, আমার এখানে আমার স্বামীর বাড়ি, আমার স্বামী মনোরঞ্জন বিশ্বাস। আমার নিজের গাছের মালটা এটা আমি নিজেই লাগিয়েছি এবং সে গাছে যে ফল ধরেছে, এখন আমার ফল বাজারজাত হচ্ছে, জনগণে খাচ্ছে, তারা খেয়ে খুব প্রশংসা করছে। এটা কি আমাদের জীবনে অনেক কিছু পাওয়া, যেন আমরা আমাদের দেশের জনগণকে খাওয়াতে পারতেছি। এবং এই ফলটা ফরমালিন মুক্ত, এটা ফরমালিন নেই, বাচ্চারা খাচ্ছে এবং আমাদের দেশের জনগণে খাচ্ছে। এটাই আমাদের সাফল্য এবং আমরা জনগণকে কিছু দিতে পারতেছি, এটাই আমাদের অনেক গৌরব। কেমন লাভবান হয়েছে এই বাগানে? এটা অনেক আমাদের লাভবান হয়েছে এই 2 বছরে এবং ভবিষ্যতে আরও লাভবান হব, এটা আমরা আশা করি। এই যে পূর্ব সাইডে আমাদের প্রায় 52% জায়গা আছে, আমরা এই 52% জায়গা একটু ভরাট করে আমরা আবার নতুন করে বাগান তৈরি করব। আমাদের উত্তর কোটালীপাড়ার এই অবহেলিত লাটেঙ্গা গ্রামে এখানে বাবু মনোরঞ্জন বিশ্বাস যে মালটা বাগানটা করেছে, এখানে আমরা এখানে আমরা ঘুরতে পেরে আসলে আনন্দিত এবং আসলে আমরা উদ্বুদ্ধ যে আসলে এই মনোরঞ্জনবাবু মালটা চাষ করে অত্যধিক লাভবান হচ্ছেন। এতে আমাদের এলাকার বেকারত্ব হ্রাস পাচ্ছে এবং আমরা আসলে আমাদের যদি কোনো সুযোগ সুবিধা থেকে থাকে, আমরাও ফিউচারে মালটা বাগান করার জন্য উৎসব প্রকাশ করছি, আগ্রহিত প্রকাশ করছি। ধন্যবাদ। বর্তমান বাজারে আমরা যে মালটাটা কিনে খাচ্ছি, বাইরে থেকে যে মালটাটা আসে তার চেয়ে অনেক গুণ ভালো মালটা আমাদের দেশি এই যে বাবু যে মালটা বাগানটা করেছে আমাদের কোটালীপাড়ায়, এই মালটা ওই মালটার চেয়ে অনেক মিষ্টি এবং গুণগত মান অনেক ভালো। এবং আমরা বাজারে যে মালটা কিনে খাচ্ছি সেই মালটাটা আমরা 300 টাকা কেজিতে কিনে খাচ্ছি, আর এই মালটাটা আমরা কিনে খাচ্ছি 100 টাকায়। কিন্তু এই মালটাটা এত মিষ্টি এবং এত সুস্বাদু যা ভাষায় প্রকাশ করা যায় না। আমি বলবো যে আমরা এই মালটা, দেশীয় মালটা কিনে খাবো, বিদেশি মালটা পরিহার করব। এটা কোটালীপাড়ার সাদুল্লাপুরের লাটেঙ্গা গ্রামে মনোরঞ্জন বিশ্বাস দাদা যে বাগানটা করেছে সেই বাগান থেকে মালটাটা কিনে খাবো।